আমি আপনাকে বলছি উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। রাজ্যে এতটাই দাম বেড়ে গিয়েছে যার জন্য মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছে। বর্ষা এলেও দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মঙ্গলবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে এভাবেই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে 10 দিনের মধ্যে দাম কমানোর ব্যবস্থা করতে সময়সীমা বেঁধে দিলেন প্রশাসনিক প্রধান। মুনাফাখোর মজুতদারদের বেআইনি মজুত রুখতে বাজারে বাজারে হানাদারি, মূল্য নিয়ন্ত্রণে 7 দিনের সময়ও বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দামে লাগাম টানার লক্ষ্যে ডাকা বৈঠকে মন্ত্রীদের মতোই হাজির ছিলেন জেলা শাসক, পুলিশ সুপাররা, ছিলেন বাজার কমিটির সদস্যদের মতোই টাস্ক ফোর্সের সদস্যরাও। মুখ্যমন্ত্রী বলেন, দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, কিন্তু কেন্দ্রীয় সরকার এই দাম কমানোর ব্যাপারে ফেল করেছে, তার জন্যই সবাই ভুক্তভোগী। নতুন সরকার কেন্দ্রে আসার পর 10 দিনেই অসম্ভব দাম বেড়েছে কিছু জিনিসের। কোন কোন জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে তা খুঁজে বের করতে অভিযান চালানোর নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী। আলু আগে দাম ছিল 22 টাকা, বর্তমান দাম 35 টাকা। পেঁয়াজ আগে দাম ছিল 35 টাকা, বর্তমান দাম 50 টাকা। রসুন আগে দাম ছিল 200 টাকা, বর্তমান দাম 250 টাকা। শসা আগে দাম ছিল 60 টাকা, বর্তমান দাম 75 টাকা। বেগুন আগে দাম ছিল 120 টাকা, বর্তমান দাম 140 টাকা। তাই আম আদমির স্বার্থে 10 দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ জারি করলেন প্রশাসনিক প্রধান। একই সঙ্গে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিবের নেতৃত্বে প্রশাসনিক স্তরে বাজার দর নিয়ন্ত্রণে কি করে আসবে তা পর্যালোচনা করার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 7 দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে, যাতে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিকে আমি ইনক্লুড করে দিলাম। বাংলার মানুষকে স্বস্তি দিতে 468টি সুফল বাংলার স্টলের মাধ্যমে সবজি বিক্রি করছে রাজ্য। আলু, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের কোল্ড স্টোর তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলা আত্মনির্ভর হবে। আলু 100% আমাদের কৃষকদের থেকেই কেনার কথা বলেন তিনি। পেঁয়াজের জন্য কোল্ড স্টোর করা হয়েছে, তাই আগামী দিনে নাসিক থেকে পেঁয়াজ আনার প্রবণতা বন্ধ করতে হবে বলে বৈঠকে তুলে ধরেন প্রশাসনিক প্রধান। তার দেওয়া তথ্য অনুসারে 400 পেঁয়াজ গোলা তৈরি হয়েছে, 45 লক্ষ মেট্রিক টন আলু ঠান্ডা ঘরে রয়েছে, 60 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে ছিল। 45 লাখ মেট্রিক টন কেন এখনো ধরে রেখে দিয়েছে? জানুয়ারি পর্যন্ত চালাবার জন্য 25% আলু রেখে দিয়ে বাকিগুলো বাজারে ছেড়ে দেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষের চাহিদা মিটিয়ে কৃষকের হাতে নগদ অর্থলাভ নিশ্চিত করে যে ভিন রাজ্যে বা বাংলাদেশে আলু, পেঁয়াজ রফতানি করা যাবে, সেই বার্তাও দেন মুখ্যমন্ত্রী। বাংলার সব শ্রেণীর মানুষকে স্বস্তি দেওয়ার কথা প্রশাসনের কর্তাদের সাফ জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে জয় চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।